গ্রাফিক্সের কাজের ভিতরে অ্যানিমেশন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি ভিডিও বানাতে চান অথবা ভিডিও এডিটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যানিমেশনের কাজ জানা লাগবে। ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি একটা ডেমো তৈরি করে রাখছি। সম্পূর্ণ টিউটোরিয়ালে আমি আজকে দেখাবো যে কীভাবে ফটো, ভিডিও, টেক্সট সব কিছু অ্যানিমেট করা যায়। আর হ্যাঁ, আপনি যদি আমার আগের ক্যামতাসিয়া টিউটোরিয়ালগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই এখন গিয়ে দেখে আসুন, কারণ অনেক ইন্টারেস্টিং জিনিস আপনি ফেলে রেখে আসছেন। সো তাড়াতাড়ি যান, আগে দেখে আসুন ওইগুলো। Hit the subscribe button, press the bell button for getting more videos. Experiment your experience. এখন প্রথমে আমরা কিছু ফাইল ইম্পোর্ট করব, কিছু ফটো ইম্পোর্ট করব। এখান থেকে ইম্পোর্ট, এই যে আমি কিছু ফটো ইনস্ট্যান্ট রেখে দিছি, এখান থেকে এইগুলো ইম্পোর্ট করলাম। তো এগুলো নিয়ে আমি সবগুলো টাইমলাইনে ড্র্যাগ করে সাইজ করে রেখে দেব। সবগুলো টাইমলাইনে ড্র্যাগ করে সাইজ কর। এখন প্রথমে আমি কিছু আইকন সম্পর্কে ধারণা ক্লিয়ার করে রাখি, এগুলো পরবর্তীতে দরকার হবে। তো প্রথমে আছে আনডু আছে, এটা দিয়ে আপনি ভিডিও পুনরায় অবস্থায় ফিরে যেতে পারবেন কোনো ভুল করলে। দ্বিতীয়টা হচ্ছে রেডু, এটা দিয়ে আপনি পিছনে যাওয়ার পরে আবার সামনে আসতে পারবেন। আর এটা আছে কাট, ভিডিও কাট করতে পারবেন। কপি আছে, তারপরে ভিডিও কপি করে পেস্ট করতে পারবেন। তো পেস্টের জন্য এর পরেরটা দেখেন, এর পরেরটা হচ্ছে পেস্ট, এটা দিয়ে আপনি ভিডিও পেস্ট করে কাট কপি করে পেস্ট করতে পারবেন। আর এরপরে আছে হচ্ছে স্পিড, এটা দিয়ে আপনি ভিডিও কাটতে পারবেন। ভিডিও আপনি যে পজিশনে ওই মাউস পয়েন্টার রেখে আপনি কাটতে পারবেন। এবং এ পাশে আছে হচ্ছে টাইমলাইন জুম, এখানে আপনি টাইমলাইন সেটিং করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আপনি কতদূর রেখে কমফোর্টেবল সেটা আপনি সেটিং করে নিতে পারবেন। এই মোটামুটি আইকন সম্পর্কে। এখন অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করব। এখন এই ফটোটা অ্যানিমেট করাবো, তার জন্য প্রথমে এখান থেকে আমার অ্যানিমেশন ইফেক্টগুলো নিতে হবে। তো আমি এখানে মাউস পয়েন্টার রাখলে দেখেন দেখাচ্ছে যে কিভাবে অ্যানিমেশন হবে। এই যে মাউস পয়েন্টার রাখলে এগুলো দেখাচ্ছে। তো প্রথমে আমি কাস্টম অ্যানিমেশনটা নিয়ে এই ফটোর উপর ড্র্যাগ করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এখানে একটু জুম করে ঠিক করে নিই। এখন একটু ভালোভাবে নিই, এটা জুম করে একটু বড় করে নিই। প্রথমে আমি এই অচেনা বস্তুটি সম্পর্কে ধারণা দেব। এটা হচ্ছে প্রথমে প্রিভিয়াস পজিশন, এটা নেক্সট পজিশন। অর্থাৎ প্রিভিয়াস পজিশনে আপনার ফটো যেরকম থাকবে, নেক্সট পজিশনে যেরকম থাকবে, এইভাবে আপনার অ্যানিমেট হবে। তো আমি ওটা কাজ করে দেখাচ্ছি, বিষয়টা আর কি ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনি যখন কোনো ফটো অ্যানিমেট করবেন, অর্থাৎ আমি এই ফটোটি অ্যানিমেট করব, তো তার জন্য আমি লাস্টে এটা একটু ড্র্যাগ করে টেনে নিই। এখানে লাস্টে আমি ফার্স্টে ওই পজিশনে থাকবে এবং লাস্টে থাকবে। এখানে আমি একটু স্কেল বাড়িয়ে নিই, সাইজ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে লাস্টের পজিশন, অর্থাৎ আমার লাস্টে ভিডিওটার সাইজ হবে এরকম এবং এই পজিশনে, যে পজিশনে রাখবো। আর প্রথমে যেভাবে রাখছিলাম সেভাবেই থাকবে। তো দেখুন এখানে কিভাবে অ্যানিমেটটা হয়েছে। ওখান থেকে প্রথম যে পজিশন এই পজিশনে ছিল এবং দেন আমার লাস্টে এই পজিশনে আসছে। আমি যখন লাস্টের এই পয়েন্টার ক্লিক করে যখন ওখানে দেখেন অ্যানিমেট হচ্ছে, এটা অটোমেটিক্যালি অ্যানিমেট হবে। তো আরও একটু ধারণাটা ক্লিয়ার করে দিই। আমি আরেকটা কাস্টম অ্যানিমেটর এখানে কাস্টম একটা নিই, ড্র্যাগ করে এনে এর পরে ছেড়ে দিই। তো এখন প্রথম পজিশন আছে এটা, এবং লাস্ট পজিশন দেব হচ্ছে আমি ভিডিওটি ডান থেকে বামের দিকে যাব। তো এটা হচ্ছে প্রথম পজিশন এটা, এবং এখন এটা হচ্ছে লাস্ট পজিশন। লাস্টে যেটা আছে এটা লাস্ট পজিশন। তো এখানে ক্লিক করার পরে আমি লাস্টে কোথায় যাব? আমি বামে যাব। সো ভিডিওটি টেনে আমার বামে নিয়ে যেতে হবে। তো আমি ভিডিওটি টেনে আমি বামে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আপনার লাস্টে এই পজিশনে আসবে, অ্যানিমেট হতে হতে মানে ভিডিওটি সরতে এইখানে আসবে এবং প্রথমে থাকবে হচ্ছে এই পজিশনে। তো দেখুন কিভাবে অ্যানিমেট হয়েছে। এই যে ভিডিওটি
ফটোটি অ্যানিমেট হয়ে একটা ভিডিওর আকারে সুন্দর স্লাইড শোর মতো। এই যে এখান থেকে এবার এই পজিশন থেকে জাস্ট ডান থেকে এবার বামে যাবে, এই যে বামে যাচ্ছে। এই যে এইভাবে আপনি সুন্দর অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করতে পারবেন। আর আপনি এই ইন্ডিকেটরটা যত বড় করে দেবেন তত বেশি সময় ধরে আপনার অ্যানিমেট হবে। মানে আপনি ছোট করে দিলে আপনি আস্তে আস্তে অ্যানিমেট হবে, এমনি বড় করে দিলে আপনার সেটা দ্রুত অ্যানিমেট হবে। তো এটা দেখুন আমি উপর থেকে আবার নিচে দিয়ে দিলাম। তারপরে আরেকটা ফটোতে আমি ইফেক্ট অ্যাড করি। আগে প্রথম পজিশনে জুম করে নিই, জুম করে এখানে রেখে এবার আমি এখানে একটা অ্যানিমেশন অ্যাড করে এখান থেকে আমি এবার উপরের দিকে যাব। তো লাস্টে পজিশনে আমি একটু উপরে তুলে দিলাম, তাহলে অ্যানিমেশন হবে নিচ থেকে উপরে উঠবে ভিডিও ফটোটি। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা আপনি এখান থেকে প্রপার্টিজের এখান থেকে আপনি অ্যানিমেট করাবেন। এটা আপনার মন মতো আপনি যেভাবে চান সেভাবে অ্যানিমেট করাবেন। আমি জাস্ট এইভাবে দেখালাম, আপনি যে এইভাবে করবেন তা না। এই যে এই ফটোটিও অ্যানিমেট করে দেখাচ্ছি কীভাবে অ্যানিমেট করতে হয়। এইভাবে আপনার যেদিকে মন চায়, আপনার যেদিকে সুন্দর লাগে আপনি সেই দিকেই দেবেন। আপনি ক্রিয়েটিভ হবেন, আপনি চেষ্টা করবেন আরও সুন্দর করে করতে। অ্যানিমেশনের ওখানে আরও কিছু ইনস্ট্যান্ট অ্যানিমেশন দিয়ে রাখছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। এই যে এখানে আছে রিস্টোর, এটা হচ্ছে আপনি প্রথমে যে পজিশনে ছিলেন সেই পজিশনে আবার রিস্টোর করবে। মানে এই পজিশনে যেটা ছিল এখান থেকে আবার ওই প্রথমে পুনরায় সেই পজিশনে চলে যাবে। এরপরে আছে নো অপাসিটি, অর্থাৎ একবারে ডার্ক হয়ে যাবে, আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে। এরপর আছে ফুল অপাসিটি, ডার্ক থেকে এখান থেকে আপনি প্রপার্টিস থেকেও করে নিতে পারবেন। এবার আপনার ইচ্ছা মতো এখানে আরও কিছু ইফেক্ট আছে, আপনি এগুলো অ্যাড করতে পারবেন। এই যে এখানে আপনি এখানে যা আছে এখান থেকেও আপনি ওগুলো মডিফাই করে ইউজ করতে পারবেন। এই দেখুন একটা স্পিড অনেক সুন্দর একটা, এই যে আমি এর উপরে আর একটা দিয়ে দিলাম, দেখুন কি অনেক সুন্দরভাবে এই যে রোটেট করে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আর কি চেঞ্জ করলে এটা এই অবস্থায় যাবে। আর আরও ভালো শেখার জন্য আপনি নিজে নিজে সব কিছু সব ট্রাই করে দেখবেন, সবটা আপনি ফটোর উপরে রেখে দেখবেন কোনটাতে কোন ইফেক্ট হচ্ছে। এবার আপনি নিজে নিজে করবেন, তাহলে আপনি আরও ভালো শিখতে পারবেন। আমি তো সব দেখাতে পারছি না, এমনি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে গেছে। তো এভাবে আপনি ফটো নিয়ে আপনি ইচ্ছা মতো অ্যানিমেশন ইফেক্ট অ্যাড করে দেখবেন, আপনি নিজে নিজে অ্যাড করে দেখবেন যে কোনটাতে কি কাজ করতেছে, তাহলে আরও ভালো শিখতে পারবেন। আর এখান থেকে আপনি প্রপার্টিস থেকে আবার আমি প্রথমে এটা একটু জুম করে নিই, এটা জুম করে অ্যাডজাস্ট করে নিই স্ক্রিনের সাথে, যে কালো এটা হচ্ছে আপনার কম্পোজিশনস। তো এখান থেকে আপনি যে কি এই যে লাস্ট, আচ্ছা এখান থেকে আবার একটু নিই, ঝামেলা অ্যাডজাস্ট করে নিলাম। এই যে এখন লাস্ট পজিশনে এখানে জেড অক্ষ বরাবর আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবো, রোটেট করব। তো 45 দিলাম জেড অক্ষ বরাবর, দেখুন রোটেট হয়ে গেছে। এখন এটা একটা অ্যানিমেশন হয়ে গেছে। আপনার এখানে একটু সাইজ করে নিই, এই যে আর একটু উঁচুতে নিই, দেখেন আপনি এভাবে ঘোরাতে পারবেন ফটো, 3Dর মতো লাগবে। এরপরে ওয়াই অক্ষ বরাবর দিলে একটু 3Dর মতো আকার আসে। দেখেন ওয়াই অক্ষ বরাবর আরেকটা দিই, কাস্টম নিলাম, ওয়াই অক্ষ বরাবর অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। এরপরে আমি ওয়াই অক্ষ বরাবর 60 ডিগ্রি দিলাম, দেখি এই দেখেন 60 ডিগ্রি দেওয়ার পরে কি অবস্থায় আসছে। তো এটা হচ্ছে প্রথম ওই পজিশন থেকে এই পজিশনে আস্তে আস্তে ফটোটা অ্যানিমেশন হবে। দেখুন এই যে প্রথম যে পজিশনে ছিল ওই পজিশন থেকে আস্তে আস্তে অ্যানিমেশন হচ্ছে। তো এভাবে আপনি অ্যানিমেট করাতে পারবেন। আমি জেড অক্ষ বরাবর দিয়ে দেখাই। তো প্রথমে আমি ওই দুইটা জিরো করে নিই, আমি জেড অক্ষ বরাবর দেব। প্রথমে এক্স অক্ষ
বরাবর 0 করে নিই, তাহলে ফটোটি পজিশন করে নিই। এখন জেড অক্ষ বরাবর দিয়ে দেখি কেমন লাগতেছে। তো জেড অক্ষ বরাবর দিলাম, দেখেন এটাও অনেক সুন্দর একটা অ্যানিমেশন। যদি অ্যানিমেট করাই তাহলে এই যে এখান থেকে প্লে করার পরে প্রথমে এইদিকে যাবে, তারপরে এইদিকে, তারপরে ভিডিওটি অক্ষ বরাবর ঘুরছে এবং ফাইনালি জেড অক্ষ বরাবর ঘুরবে। এই যে আবার জেড অক্ষ বরাবর আসতেছে। এইভাবে আপনি সুন্দর অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আপনি দেখবেন কোনটাতে কি কাজ হচ্ছে, এটাতে দেখবেন, তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন, নিজে নিজে বুঝতে পারবেন। এখানে আরও অনেক ইফেক্ট আছে, এগুলো আপনি সব ড্র্যাগ করে এর উপরে ছেড়ে দিলে আপনার ওই ইফেক্টগুলো কাজ করবে। তো মোটামুটি এই আর কি। এখন তো গেল ফটো, আপনি টেক্সট, অ্যানোটেশন এগুলো অ্যানিমেট করাতে পারবেন। তো তার জন্য দেখাচ্ছি, আমি এখানে আরেকটা ফটো নিলাম। আপনি এখান থেকে অ্যানোটেশন ইউজ করতে পারবেন। এই যে আমি একটা অ্যানোটেশন ইউজ করি, তো এখানে একটা অ্যানোটেশন নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই অ্যানোটেশনটা অ্যানিমেশন করাবো, অর্থাৎ আমি এই উপর থেকে উপরে নিয়ে যাই। প্রথমে এটাতে ওসাইন টিউব, ওকে, টেক্সট লিখলাম। এখন আমি প্রথমে এটা হচ্ছে এটা ওই উপর থেকে আমি ওই কর্নার থেকে আমি এই কর্নারে নিয়ে আসবো। সো তার জন্য অ্যানিমেশনের এখান থেকে কাস্টম অ্যানিমেশনটা এর উপরেই ড্র্যাগ করতে হবে, যে অ্যানোটেশনের উপরে ড্র্যাগ করার পরে লাস্ট পজিশন, প্রথম পজিশন তো আপনার ওই কর্নারে আছে, উপরের কর্নারে, এবং লাস্ট পজিশনে দেবেন আপনি ওটা ড্র্যাগ করে এনে নিচে এই পজিশনে দেবেন। তাহলে কী হবে, উপর থেকে নিচে আসবে আপনার অ্যানিমেশনটা। এই যে দেখুন উপর থেকে নিচে আসতেছে এবং অপাসিটি কমতেছে। আমরা নো অপাসিটিতে করছিলাম, এই জন্য অপাসিটি আস্তে আস্তে কমতেছে। এভাবে আপনি অ্যানিমেট করাতে পারবেন। এছাড়া আপনি এখান থেকে এই অ্যারো কিংবা লাইন এখান থেকে একটা নিতে পারবেন। তো আপনি যত ক্রিয়েটিভ হবেন তত আপনার কাজ অনেক সুন্দর হবে। তো আমি এখান থেকে একটা অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন নিলাম। আমি এটা চাই যে একটা আস্তে আস্তে বড় হোক। তো প্রথম পজিশনে ছোট আছে এবং লাস্ট পজিশনে আমি এটা বড় ড্র্যাগ করে বড় করে দিলাম, অর্থাৎ প্রথমে ছোট থেকে এটা বড় হবে। তো দেখুন আমি প্লে করছি, এই যে আস্তে আস্তে দেখুন বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি আপনার চিন্তাধারাকে এইভাবে ব্রড করবেন। আপনি ভাববেন যে আসলে কি করবেন, আপনি সেটা আগে ভেবে নেবেন, তারপরে আপনি অ্যানিমেট করাবেন। তো এইভাবে আপনি ব্লোর ইফেক্টও অ্যানিমেট করাতে পারবেন, এখানে অনেক সময় দরকার হয়। তো আমি এখানে এগুলো স্কেচ মোশন, এগুলোতে এমনি অ্যানিমেশনই আছে। তো আপনি ব্লোরটা আপনি অ্যানিমেট করাবেন একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে ব্লোর। তো এই ব্লোরটা আপনি অ্যানিমেট করে নিচে আনবেন। তো আমি এখান থেকে অ্যানিমেশনে একটা ইন্ডিকেটর অ্যাড করলাম, করার পরে আমি লাস্ট পজিশনে একটু নিচে করে দিলাম আমার। তো দেখুন এখান থেকে প্রথমে প্লে করার পরে আস্তে আস্তে ব্লোর যে অঞ্চলটা এটা আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, অর্থাৎ আপনার এই ব্লোরটা অ্যানিমেট হচ্ছে। এভাবে আপনি ইচ্ছা মতো ব্লোর অ্যানিমেট করাতে পারবেন, এই ব্লোরনেস কমাতে পারবেন। এই যে দেখুন কিভাবে অ্যানিমেট হচ্ছে, ব্লোর এরিয়াটা দেখুন নিচে নেমে যাচ্ছে। তো এইভাবে আপনি যে কোনো কিছু আপনি অ্যানিমেট করাতে পারবেন। এখানে অ্যানোটেশন আপনি অ্যানিমেট করাতে পারবেন, আপনি টেক্সট অ্যানিমেশন অ্যানিমেট করাতে পারবেন। তো মোটামুটি কাজ শেষ। এখন আমি সেভ করব, এখান থেকে শেয়ার, লোকাল ফাইল, এখান থেকে নেক্সট নেক্সট নেক্সট, এখানে নাম দিলাম। দেওয়ার পরে এখানে আপনার রেন্ডারিং হচ্ছে। তো মোটামুটি ভিডিওটি এইটুকুই, আমার ট্রিক্সটা এইটুকুই ছিল। তো আমি দেখুন ফাইলটা সেভ করছি, সেভ করার পরে এই যে একটু ফাস্ট করে দিলাম ভিডিওটি। তো দেখুন কত সুন্দর অ্যানিমেশন হচ্ছে আপনার ফটোগুলো। একইভাবে আপনি ভিডিওতেও এই অ্যানিমেশন ইফেক্টগুলো আপনি অ্যাড করতে পারবেন। আসল কথা হচ্ছে আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, আপনাকে আগে ভাবতে হবে যে আপনি কি করবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর এডিটিং করতে পারছেন। আমার অবশ্য অতটা ভালো হয়নি, আপনারা আমার থেকে অনেক ভালো পারবেন ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে।